বর্তমান এখন রাত্রে গাড়ি নিয়ে দূরে যাওয়াটা একটা রিস্কের ব্যাপার হয়ে গেছে। ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আসলে গাড়ি চালাইতেছি ৮৬ থেকে এই পর্যন্ত গাড়ি চালাইতেছি। আমাকে মেইন সমস্যাটা হয়েছে আমাকে পার্কিং। ৮০ টাকা দিয়ে ঢোকা লাগে, পরবর্তী ৩ ঘন্টা যাওয়ার পরে ৩০ টাকা করে ঘন্টা। মাঝে বিমানবন্দরে ছিলাম না, আবার ওই মাঝখানে আবার কিছুদিন বাইরে ছিলাম। এখন আবার বিমানবন্দরে ৩-৪ বছর একভাবে চালাইতেছি। তাতে আমাকেও তো মনে করেন এখানে কোনো নির্ধারিত কোনো টিপ নাই বা নির্ধারিত কোনো জায়গা নাই যে অমুক জায়গা আমরা যাব। আমাকেও আসবে, আমাকেও যদি ভাড়ার সাথে মেলে ওই ক্ষেত্রে আমরা চুক্তিপত্র করে আমরা মোটামুটি তাকে গন্তব্যস্থানে নিয়ে যাই। শহরের ভিতরে হয় তাহলে ওই ক্ষেত্রে তো বেশি সময় লাগে না। এইটা মনে করেন ওই যে যাত্রীর রিসিভাররাই প্রায় আসে, কেউ না কেউ আসে ওই রিসিভ করতে লেগে, ওনারা নিতে লেগে। তা আসলে ওই ক্ষেত্রে তারা অপেক্ষা করে, বাইরে অপেক্ষা করে দেখা গেছে ৩টায় নামার কথা ফ্লাইট, ৩টায় নামলে বেরাইতে আরও ১-১.৫ ঘন্টার সময় হয়তো বা লাগিয়ে যায়। কারণ অনেক যাত্রী না, এগো মাল সামানা নিয়ে বাইরেতে ১-১.৫ ঘন্টা তো লাগার কথা লাগে। তো লাগলে মনে করেন ওই যাত্রী পাইয়া তারপরে আমাদের কাছে আসে, ভাই অমুক জায়গায় যাবেন কি না? হ্যাঁ যাব, এত টাকা ভাড়া। যদি তারা রাজি হয় বা ২-১০০ কম বেশ করে আমরা তাকে নিয়ে যাই। কোনো রেটও নাই নির্ধারিত, আর আমাকে যাওয়ারও কোনো নির্ধারিত কোনো নাই যে অমুক জায়গায় আমরা যাব না, অমুক জায়গায় আমরা যাব। আমাকে মেইন সমস্যাটা হয়েছে আমাকে পার্কিংটা হচ্ছে ১৮ আপনার যখন ঢুকবেন ৮০ টাকা দিয়ে আমরা ঢুকি, আমার ছোটো গাড়ি ৮০ টাকা দিয়ে ঢোকা লাগে, পরবর্তী ৩ ঘন্টা যাওয়ার পরে ৩০ টাকা করে ঘন্টা। মানে ৩ ঘন্টাতে যদি আপনার না পান তাহলে তারপরে প্রতি ঘন্টায় ৩০ টাকা। ধরেন এক জায়গায় গেলাম, আমি ওই জায়গার ভাড়াটা আছে ৪,০০০ টাকা, আমি ৪,০০০ টাকাই গেলাম, আপনি ৪,০০০ টাকাই আমার দিলেন, কিন্তু ৪,০০০ টাকা যে গেলাম আমার এখানে এই যে পার্কিংয়ে ৪০০ টাকা ৫০০ টাকা হয়ে গেছে, এইটা আমার কম হয়ে গেল, লস হয়ে গেল। হ্যাঁ, ভাড়া ঠিকই গেছে, হ্যাঁ এইটাই, আর কিছু না। আর বর্তমান এখন রাত্রে গাড়ি নিয়ে দূরে যাওয়াটা একটা রিস্কের ব্যাপার হয়ে গেছে। রিস্ক হলো বেশিরভাগ ওই যে ডাকাতিটা হওয়ার সম্ভাবনা বেশি। এই ডাকাতিটা বাড়িয়ে গেছে ইদানিং, বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে। আমরা যাই সব জায়গায় আল্লাহর রহমতে। আপনার এদিকে যতটুকু জায়গা আছে বরিশালের, আর এদিকে টেকনাফ তেতুলিয়া, হ্যাঁ ততটুকুই যাই। আমাকে রাতে আর দিনে না। ঘটনা হয়েছে, মনে করেন আমি সকালবেলা একটা ট্রিপ নিয়ে গেছি, যেমন জামালপুর গেলাম, যাইয়া আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল। সকালের যে বিমানগুলো আসে ওই সিরিয়ালটা যদি আমি ধরতে পারি, তাহলে আমি একটা ট্রিপ নিয়ে বাইরে যে কোনো জায়গায় গেলাম, ওই জামালপুর কন, বরিশাল কন, ময়মনসিংহ কন, তারপরে আপনার ওই নোয়াখালী, ফেনী, যে জায়গায় হোক, ওটা ধরতে পারলে আমি মনে করেন রাত ৯টা-১০টার ভিতরে আবার ফেরত আসতে পারলাম ঢাকায়। আসলে আমি ওই ক্ষেত্রে আমি এখন আর এয়ারপোর্টে আসবো না, আমি বাসায় যাব। বাসায় দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। যখন শরীর একদম রিল্যাক্স হয়ে যাবে তখন তারপরে আবার মনে করেন আবার বাইরে এলাম।